পাতা তো এমনিতে হলুদ হয় না, বিভিন্ন রকম পোকামাকড় আছে, যেরকম মাকড় আসে, অন্যান্য পোকা আছে, এগুলো আক্রমণ করার কারণে পাতা হলুদ হয়। এই হলুদ হওয়ার পরে করণীয় কি? এটা হলুদ হওয়ার আগেই আমাদেরকে নিয়মিত শিডিউল স্প্রে করতে হবে। আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ এবং যে কোনো গ্রুপের মাকড়নাশক, এই দুইটা ওষুধ দিলে দেখা যায় যে কোনো রকম পোকামাকড় এগুলো আক্রমণ করতে পারবে না। তাহলে গাছটা সুস্থ সবল থাকবে। আমাদের এই গাছটা দেখেন কত সুস্থ সবল, কোনো পোকার আক্রমণ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যামেরার পিছনে আছি আমি হাবিবুল্লাহ, আর আপনারা দেখছেন হচ্ছে কৃষি কথা, বাংলার কৃষি সাফল্য। আর আমাদের ক্যামেরার সামনে আছে নাহিয়ান ইসলাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এই যে গাছগুলো, এখানে বিভিন্ন হলুদ পাতা থাকে। পাতাগুলো বয়স হয়ে গেছে, তাই এই পাতাগুলোর মধ্যে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে, তাহলে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। এই পাতাগুলোতে সহজে রোগবালাই ছড়ায় এই পাতাগুলো থেকে। আচ্ছা, যদি হচ্ছে দেখা যায় যে এমন হয়ে গেছে পাতা হলুদ পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি করণীয় কি? পাতা তো এমনিতে হলুদ হয় না, বিভিন্ন রকম পোকামাকড় আছে, যেরকম মাকড় আসে, অন্যান্য পোকা আছে, এগুলো আক্রমণ করার কারণে পাতা হলুদ হয়। এই হলুদ হওয়ার পরে করণীয় কি? এটা হলুদ হওয়ার আগেই আমাদেরকে নিয়মিত শিডিউল স্প্রে করতে হবে। আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ এবং যে কোনো গ্রুপের মাকড়নাশক, এই দুইটা ওষুধ দিলে দেখা যায় যে কোনো রকম পোকামাকড় এগুলো আক্রমণ করতে পারবে না। তাহলে গাছটা সুস্থ সবল থাকবে। আমাদের এই গাছটা দেখেন কত সুস্থ সবল, কোনো পোকার আক্রমণ নেই। আচ্ছা, গাছে কতদিন পর পর পানি দিলে ভালো থাকবে গাছ? 10 দিন 15 দিন পর পর ডিপ সেচ দিয়ে দিবেন একবারে জমিতে। আর অন্য কোনো আর আপনারা ভিটামিন টাইপের কোনো কিছু? এখন পেঁপে গাছে কোনো ভিটামিন ওষুধ দিতে হবে না, তবে আপনারা ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন। ম্যানকোজেব গ্রুপের ওষুধ, আপনারা যে কোনো কোম্পানির ম্যানকোজেব গ্রুপের ওষুধ স্প্রে করে দিবেন নিয়মিত, তাহলে চারাগুলো একটু সুস্থ থাকবে। টা কত সুন্দর গ্রোথ, যে হলুদ পাতাগুলো ফেলে দিতে হয়, এগুলো একবারে জমি থেকে এগুলো ছিঁড়ে নিয়ে জমি থেকে একদম অনেক দূরে আমরা আলাদা জায়গায় ফেলাই দিয়ে এগুলো পুড়ে ফেলবো। এই চারাগুলোর বয়স, যে চারাগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে, এগুলো রোপণ করার পর থেকে 1.5 মাস বয়স এখন। মোটামুটি 35 থেকে 40টা চারা দেখা যাচ্ছে। মোটামুটি সবগুলোর গ্রোথ অনেক ভালো। হ্যাঁ, এইখানে আমাদের অল্প কিছু চারা আছে। আমাদের চারার মূলত প্রজেক্ট অন্য জায়গায় আছে, আমাদের পেপের প্রজেক্ট। আমরা একদিন আপনাদেরকে ওইখানে ঘুরায় দেখাবো আমাদের প্রজেক্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইখানে সিঙ্গেল একটি চারা, এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে 3টে চারা। এমন হওয়ার কারণ? শাহী জাতের পেঁপেতে পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা 2টা 3টা করে চারা লাগাইছি। যেটা পুরুষ গাছ হবে সেটা কেটে ফেলবো, আর মাতৃ গাছটা আমরা রাখবো। আমরা কিভাবে বুঝবো যে কোনটা পুরুষ গাছ আর কোনটা মাতৃ গাছ? বোঝার উপায়? এগুলো কতদিন বয়স হলে বুঝতে পারবো? 1.5 মাস 2 মাস বয়সের পরেই চারা গাছে ফুল আসবে। পুরুষ গাছটায় ফুল আসে আগে। পুরুষ গাছটা যদি আপনি দেখেন ফুল আসছে, পুরুষ ফুল তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা পুরুষ গাছ। তখন পুরুষ গাছটা কেটে ফেলে মাতৃ গাছটা রাখতে হবে। আর আমাদের আশেপাশে কি পুরুষ গাছ আছে ফুল দেখার মতো, যেটা দেখে আমরা বুঝতে পারবো, খুব দর্শক বিন্দু সহজে বুঝতে পারবে যে এটা পুরুষ গাছের ফুল? এখনো এগুলোতে ফুল আসে নাই, তবে 10 থেকে 15 দিনের মধ্যেই ফুল আসবে। তখন এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে পুরুষ গাছ দেখে কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে।